ছোটবেলায় কানামাছি খেলছিলেন? হ্যাঁ হ্যাঁ আপনি খেলছিলেন কানামাছি? খেলেছিলাম বাজার। ও বাবা কে ভাই যাও না দাঁড়ে। আসেন আসেন, আপনিও আছেন, সবাই আসেন, এই পরিবারের সবাই আসেন। আপনাদের জীবনের সব থেকে একটা স্মরণীয় মুহূর্ত হতে চলেছে। হ্যাঁ চাচি, হ্যাঁ যেদিন বিয়ে হয়েছিল সেদিন কেমন খুশি হয়েছিলেন? সেই খুশি হয়েছিলাম বাবা। তারপরে তো আর জীবনে মনে হয় খুশির মুহূর্ত আসেনি নাকি? না কষ্টে অভাবে দিন কাটছে। হ্যাঁ আজকে ইনশাল্লাহ একটা ভালো একটা মুহূর্ত আপনি পেতে চলেছেন। হ্যাঁ, আমি আর বেশিক্ষণ ওয়েট না করি, আমরা চোখ খুলে দিই ওনাদের। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা নতুন রিক্সা। তো আপনাদের নিশ্চয়ই সেই চাচার কথা মনে আছে যার সাথে আমাদের পাবনা শহরে দেখা হয়েছিল। তার সাথে একবেলা খেয়েছিলাম, খাওয়ার পর তার জীবনের দুঃখ কষ্টের কথা শুনেছিলাম। চাচার 5টা ছেলে 4টা মেয়ে, তারপরেও চাচাকে বৃদ্ধ বয়সে একটা ভাঙা রিক্সা নিয়ে ভাড়া মারতে হয়। সেই ধানুয়াঘাটা ঈদুলপুর থেকে পাবনা শহরে ভাড়া মারতে যান, মাত্র 200-300 টাকা ভাড়া মারতে পারেন। রিক্সা ভাঙা, চার্জ থাকতো না। তো সেখান থেকে আমরা ভিডিওটা প্রকাশ করি। প্রকাশ করার পরে আপনারা দেশ বিদেশের অনেকেই ওনার পাশে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ ওনার জন্য একটা নতুন রিক্সা বানিয়ে আমরা নিয়ে চলে আসলাম। আসলে ওনাকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে আসা। উনি কিন্তু এখনো জানেনও না যে ওনাকে রিক্সা দেওয়া হবে। আমরা জাস্ট ওনাকে বলেছি যে তাছাড়া একটা ব্যবস্থা হতে যাচ্ছে, আপনি আপনার যে পুরাতন রিক্সাটা সেটা বিক্রি করে দেন, আমরা একটা চিন্তা ভাবনা করে দেখি। তো উনি ওটা বিক্রি করেছেন, আজকেই নিয়ে আসবো বা হয়ে গেছে কাজ, এরকম কিছু উনি জানেন না। এই ধরনের মানুষগুলা জীবনে খুশির মুহূর্তগুলা খুবই কম থাকে। এজন্য আমরা একটু ব্যতিক্রমধর্মী চেষ্টা করলাম যে আজকে তাকে একটু সারপ্রাইজ দিব। হঠাৎ করে ওনার বাড়িতে আমরা রিক্সা নিয়ে হাজির হব। আমরা মূলত ওনার এলাকাতে বর্তমানে অবস্থান করতেছি। রিক্সাটা হচ্ছে এই যে উনি চালিয়ে এনেছেন। তো এখন আমরা রওনা হব ওনার বাড়িতে, দেখা যাক ওনার রিয়াকশনটা কি পাওয়া যায়। ভিডিওটা অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্টস কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। চলেন আমরা তাহলে রওনা হই, দেখা যাক স্যার কি রিয়াকশন পাওয়া যায়। যেহেতু আমরা কাছাকাছি চলে আসছি, আমরা অত দূর ওনার বাড়ি পর্যন্ত না যায়। হ্যাঁ, আমি গিয়ে ওনাকে আগে একটু দেখি, ওনার বাড়ির লোকজনের সাথে কথা বলি, কথা বলে দেখি যে ওনারা বাড়িতে আছেন কিনা। আর আমরা এখানে রিক্সা রেখে ওনার চোখ বেঁধে এনে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, উনি মানুষ হিসাবে কেমন? ভালো ভালো মানুষ তো? হ্যাঁ। পরে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ কালাম পরে। এটা পালপাড়া না? এটা পালপাড়া। আচ্ছা ঠিক আছে, এই এদিক দিয়েই। হ্যাঁ, 5টা ছেলে থাকার পর ওনাকে দেখে না? না, ছেলেরা অতটা ইয়ে না, না গুরুত্ব দেয় না কিভাবে চলবি না চলবি। এই যে আল্লাহ এখন পাশে দাঁড়ালো, আগে ওনাকে জানানোর দরকার নাই। ঠিক আছে, আমরা সারপ্রাইজ দেবো ওনাকে। হঠাৎ করে চোখ বেঁধে নিয়ে এসে হঠাৎ করে দেখাবো রিক্সাটা, কেমন হবে? ভালো হবে। ভালো হবে না? হ্যাঁ। খুশি হবে, তাই না? হ্যাঁ। উনি তো খুব টেনশনে আছেন মনে হয় যে রিক্সা বেচাইছি, আসতেছি না। আচ্ছা আপনিও দাঁড়ান, আমি নিয়ে আসি। চলে আসলাম আমরা সেই ঈদুলপুর গ্রামে, সেই চাচার বাড়িতে। ওই রান্না করতেছে উনি না? হ্যাঁ মানে চাচি। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আমি কে বলেন তো? বলছে আমার বিষয়ে কিছু বলছে চাচা? আপনার দেখা হয়েছিল আমার সাথে, আমি রিক্সা বেচতে বলছিলাম, বলছে বেশি ও রিক্সা বাবা বেচা হয়ে গেছে? হ্যাঁ বেচা গেছে বাজান, সেই টেনশনে পড়ছিলাম। কেন? যে আমার রিক্সা বেশি দিলে আমি কি হয়ে খাবো। কি রান্না করতেছিলেন আজকে? মাছ নাচবো বাজান। এর আগে কি কিনে দিয়েছিলাম আমি? এর আগে ইলশি মাছ দিছিলে বাজান, ইলশি মাছ মেলা দিন মনে কাজ 10 বছর আমি ইলশি মাছ খাওয়া। তাই খাইছিলেন? হ্যাঁ বাজান খাইছি। ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল। চাচা তো এখন বাড়িতে আছে নাকি? বাড়িতে আছে। ও, এই কোন ঘর আপনাদের? এই ঘর? হ্যাঁ। রিক্সা বেচা কয়দিন হলো? 4-5 দিন? হয় 4-5 দিন হয়েছে। চাচাকে ডাক দেন, আসেন ডাক দেন। নামাজ পড়ো তো ঠিকভাবে? হ্যাঁ আপনি পড়েন? পড়ি। আসসালামু আলাইকুম। কি খবর চাচা? আপনাকে টেনশনে নাকি মরে যাচ্ছেন? আপনার বাড়ি খুঁজে পেতে তো বেশ কষ্ট হলো, অনেক ভিতরে বাড়ি তো আপনাদের। হ্যাঁ হ্যাঁ ভিতরে বাড়ি। একবারে কাঁচা রাস্তা, এর মধ্যে বের হন কিভাবে রিক্সা? ওই এখন বাড়াই ভাব কেবা পারবো। আগে রিক্সা বেচা হয়ে গেছে? বেচতে বললাম যে। হ্যাঁ বেচা কয় টাকা বেচছেন? 15 টাকা। মাত্র? ও, কি করছেন এই টাকা দিয়ে? বেশি ঋণ শোধ দিছি। ঋণ ছিলেন? রিক্সা রাখতেন কোথায় আপনি? কোথায়? আসেন তো, আসেন। এই জায়গায় রাখতেন। এখানে রাখতেন? হ্যাঁ এই ফাঁকা জায়গায়? হ্যাঁ এই ফাঁকা জায়গায়। খুব টেনশনে ছিলেন নাকি? টেনশন বাপ, খুব ফিলিম বাপ। কি নিয়ে? গাড়ি জন্য আমি বেশি ঋণ শোধ দিছি, আর খুব টেনশন ছিলাম আমি। আমি আর আসবো না, যে কি করলাম, এই ভয়ে ছিলেন। হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে আজকে এমনি এমনি ঘুরতে আসলাম, যে দেখতে আসলাম, দেখি কি অবস্থা বাড়ি ঘরের। হ্যাঁ। কয়দিন যে রিক্সা বেচে কি করলেন এই কয়দিন? কোনোই কাম নাই বাপ, একবারে টেনশন বুঝি রয়েছি। এত টেনশন হচ্ছিল? হ্যাঁ বেশি। এখন যদি না দেই তাহলে? না দিলে এখন বাধা না কেবা। এখন যদি আমি রিক্সা না দেই
তাহলে কি হবে বলেন? মরি যাবো না বাজান। কেন? এখন মনে করেন আমি বিক্রি করাইলাম, এখন আমার কাছে টাকা ম্যানেজ হচ্ছে না, আমি আর দিতে পারতেছি না, তাহলে? তাহলে তোমার বেটাই জানবি আমি এখন কিভাবে চলবো, তোমার বেটার চিন্তি হরি আমাকে দেওয়া লাগবে। তাহলে তো চিন্তার বিষয়, এখন দেরি হবে একটু আরো মনে হয়। বাজান রে একটু তাড়াতাড়ি হয়ে দিলি তাই আমি বাঁচলিম নে, আমি আমার কি খুবই কষ্টে চলতেছি। আমরা এখন কি খাওয়া দাওয়া করে যাবো বলেন? দাও চেনাচুর দিও, বিস্কুট দি দাও। দুপুর বেলা সানাসুর কেউ খায়? গোস্ত ভাত ব্যবস্থা ভাত করে? খাই। গোস্ত ভাত কোনে পাবো বাবা, মোরগ মুরগি মারেন? মুগরি থাকা লাগে না, থাকলি সে মোরগ মুরগিও নাই? না তাহলে পুকুর থেকে মাছ ধরেন? মাছ নাই পুকুরি, কি মাছ ছাড়ে না। তো পুকুর কিসের জন্য? খালি পানির জন্য নাকি? পানের জন্য ওই বেটা কয়টা বলে কই ছাড়িছে, আর ওই বেটা বলে কয়টা তেলাপুরি ছাড়ছে, তা পানা দি বড়ি। গ্রামের মানুষ মোরগ মুরগি পুষবেন, দাওয়াত খাবো না দুপুরে? পুষি ওই টুটুকি টুটুক খাও কেবল। এখন আমার খাওয়াবেন কি দেখুন? খাওয়া। এ বাবা মাছ ভাত খাওয়া দেবো না বেটারে। ওই যে মাছ রান্না করতেছে, এটা হ্যাঁ। কি মাছ? লুয়ারি মাছ, লুয়ারি মাছ আবার কি? ললা। ললা, ও। ললার ছোট ছাল। ছোট ছোট যেটা লওলা বলে। তাই এখন ঘরে চাল আছে কতটুক? হুম চাল 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 বাজানো দিছিলে, সেই চাল আজ কদিন খাতেছি। তাই? হ্যাঁ তাহলে 10 বছর পর ইলিশ মাছ খাইলো সে আপনার বউ? 10 বছর পরে? 10 বছর কি 20 বছর তার ঠিক নাই। কেনাই হয়েছিল না এর মধ্যে? কেনাই হয় নাই? না কি কষ্ট তাহলে, হ্যাঁ? আল্লাহ খাওয়াইছে তাই না? আল্লাহ খাওয়ায়। মিষ্টি খাইছিলেন? মিষ্টি? হ্যাঁ, খাইছি বাবা। মালিক একজন, দেদের মালিক একজন, তোমার বেটার দালিতে খাইছি সেটাই তো, দেওয়ার মালিক একজন। একজন। কোথায় কি হবে, কাকে কিভাবে দিবে, কবে দিবে, কয় তারিখে দিবে, সব লেখাই থাকে। হ্যাঁ। সেই সময় মতো পেয়ে যায় মানুষ। তো এখন আমি তাহলে কি যে করি, টাকা পয়সা ম্যানেজ হচ্ছে না। রিক্সা দেওয়ার জন্য তো প্রায় 1,15,20,000 টাকা দরকার, সেই টাকা তো ম্যানেজ হচ্ছে না। এখন কি করা যায় এখন? আচ্ছা তুমি তুই বুঝবি না, বুঝে সুঝে আমাকে দিবি। কয়েকদিন অপেক্ষা করলে বাজান মরি যাবো না, মরি যাবো না, আর কি খাই চলবো না। আর দেখি দেখি আল্লাহ আল্লাহ করে কিছু করা যায় কিনা। অতদিন চলবে না, অতদিন বাঁচবো না, মরি যাবো না। খালি মরার কথা কয়। তোমার বেটারা একটু তাড়াতাড়ি হয়ে দিলি ভারে আমি বাঁচি। বাপ আরে কয়দিনই খুব টেনশন বা, হ্যাঁ, খুব টেনশনে চলতেছি। বানাইতে তো 7 দিন দেরি হবে এখনো। আচ্ছা হোক, হোক দেরি হোক, 7 দিন সমস্যা নাই, হবে তো নাকি? হবে, হ্যাঁ। একটু 7 দিন কষ্ট হোক। হোক, মন খারাপ করলেন নাকি? না হ্যাঁ, না বাজান। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমাদের হচ্ছে আপনাদের একজন অনেক দিন দেখেন না, হুম আপনাদের এক আত্মীয়, অনেক দিন দেখেন না তাকে, অনেক দিন, খুব কাছের আত্মীয়, অনেক দিন দেখেন না, কিন্তু খুব কাছের আত্মীয়। উনি আমাদের এই ভিডিওটা দেখছেন, দেখার পরে হুম। উনি আপনার সাথে দেখা করতে আসছেন বাইরে। মানে উনি আমাদেরকে বলতেছেন যে আপনার চোখ বেঁধে নিয়ে যাইতে আর কি, দেখে খুশি হয়ে যাবেন ওই মানুষটাকে, এমন একটা মানুষ। আচ্ছা বলেন তো কোন মানুষটা, চেনেন? মনে আছে? না বাজান, মনে নাই? আমার মাথা খারাপ বাজান। তারপর পেট তাহলে বাইরে যে কাঁপছে। দাঁড়ায় আছে, ওকে দেখলে বুঝতে পারবেন যে কোন মানুষটা। হুম, আচ্ছা। আমি কল্পনা করতে পারবেন যে এই মানুষটা আপনার সাথে দেখা করতে আসছে, অনেক বড় একটা মানুষ। তাহলে চোখ বেঁধে নিয়ে যায়, হ্যাঁ, মজা হবে একটু। আচ্ছা চোখ বেঁধে দেন। কানামাছি খেলছিলেন ছোটবেলায়? হ্যাঁ, হুম। ছোটবেলায় কানামাছি খেলছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি খেলছিলেন কানামাছি? খেলেছিলাম বাজান। আপনি একটু হেল্প করেন, নিয়ে যাওয়ার সাহায্য করেন, আমরা তো একা নিতে পারবেন না। আপনি শাশুড়িকে ধরেন। ও বাবা কে ভাই যাও না দাঁড়ে, চোহি দেখিনি হাতে, তাই না? চোহি দেখিনি। ইয়ে করেন আপনি, আপনি চাচাকে ধরেন, আর চাচাকে আমাদের এই লোক ধরুক। দুজনে আসো। আসেন দর্শক, ভিডিওটা এখনই অনেক বেশি শেয়ার করে দিবেন, বেশ মজা হচ্ছে আর কি। পরে যায়েন না আবার। আসেন আসেন, আপনিও আসেন, সবাই আসেন, এই পরিবারের সবাই আসেন, পরিবারের সবাই আসেন। দেখেন চাচা, হ্যাঁ এই তো প্রায় চলে আসছি। হ্যাঁ। এখন আশা করি আপনাদের জীবনের সব থেকে একটা স্মরণীয় মুহূর্ত হতে চলেছে। হ্যাঁ চাচি, হ্যাঁ যেদিন বিয়ে হয়েছিল সেদিন কেমন খুশি হয়েছিলেন? সেই খুশি হয়েছিলাম বাবা। আশা করি তারপরে তো আর জীবনে মনে হয় খুশির মুহূর্ত আসেনি নাকি? না কষ্টে অভাবে দিন কাটছে। হ্যাঁ আজকে ইনশাআল্লাহ একটা ভালো একটা মুহূর্ত আপনি পেতে চলেছেন। হ্যাঁ, এমন কিছু হবে আপনাদের আজকে জীবনের সাথে, কি এই কিছু কয়েকটা সেকেন্ডের পরেই। আমি আর বেশিক্ষণ ওয়েট না করি, দর্শকদের ওয়েট না করাই, আমরা চোখ খুলে দিই ওনাদের। আল্লাহ। এ গাড়ি কার বাজান? আপনাদের? এত তাড়াতাড়ি পাইলাম। হ্যাঁ, আমি যে একটু আগে বললাম না যে 7 দিন পরে 7 দিন মজা পাবো বলে মজা করলাম একটু। সেই খুশি হয়েছি বাজান। খুব খুশি হয়েছি বাদান, আমি খুব খুশি। চাচি, আপনি? এই গাড়িতে আমার এই বাইকে খুশি আসবে বাজান। যে গাড়ি আর পাবো লাই আমি, 7 দিন। এই গাড়ি মনে হয় আর আমি পাবো লাই।
তা আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে, সেই খুশি আমি এখন। দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়বেন, বুঝছেন? এই যে এত টাকার জিনিস আল্লাহ আপনাকে দিল, আমি দোয়া হই 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। তো এই যে এতদিন পরে যে এরকম একটা মজা পেলেন, কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে বাজান, ভালো, খুশি তো? সেই খুশি। দর্শক, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের চ্যানেলে নাম লিখে দেয়া, হ্যাঁ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেয়া হলে এটা লিখে দেয়া। বিসমিল্লাহ বলে ওঠেন, আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। আসলে ওনারা বৃদ্ধ মানুষ, ওইভাবে ওনাদের যে খুশিটা প্রকাশও করতে পারতেছেন না, যেভাবে সারপ্রাইজ দিলাম। তারপরও আমি খুব খুশি। খুশি? আচ্ছা, ওঠেন, বিসমিল্লাহ বলে ওঠেন তো, বিসমিল্লাহ বলে ওঠেন। নতুন গাড়িতে সামনে একজন উঠা হয়তো, তাই না? আসলে আপনি, তাও কষ্ট হইতো। আর এখন সামনে আরো 2জন নিতে পারবেন আপনি। আপনি পিছনে উঠবেন? হ্যাঁ, তাই? শফির বাড়ি যাবেন, নিয়ে যাবেন না? হ্যাঁ, বাপের বাড়ি যাচ্ছেন নাকি রিক্সায়? হয় বাজান, বাপের বাড়ি যাচ্ছি। আরাম আছে বসে? হ্যাঁ বাজান, সেই আরাম। জীবনে এই গাড়ি আমার চোখে দেখলাম না, তা দেখতেছি বাজান, তোমার লেগে আমি এই গাড়ি হান চোখে। না না, আল্লাহ দিল, আমরা আল্লাহ দিল। আল্লাহ দিল, বুঝছেন? আল্লাহ দিল। আল্লাহ হয়তো বা আপনাদের, জানিনি যে এই গাড়ি আমি পাবো। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো আপনারা সহজ সরল মানুষ, আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল। এখন আরো নামাজ বেশি বেশি পড়বেন, আলহামদুলিল্লাহ। জিকির আজকার বেশি বেশি করবেন। এটাতে 5 জন মানুষ আপনি টানতে পারবেন। আগে রিক্সায় মাত্র 2 জন 3 জন টানলেই হয়তো না, ব্যাটারি চার্জ ফুরায় যায়। তো আর এই ব্যাটারি, এখানে যে ব্যাটারি আছে, সেই ব্যাটারি হচ্ছে আপনি 120 কিলো প্রতিদিন চালাইতে পারবেন, 120 কিলো। এই যে আপনার রিক্সার চাবি দেন, বিসমিল্লাহ বলে একটু চাবিটা দেন। চাচার জীবনের সুখের মুহূর্ত, অবশ্যই অনেক কিছু শেয়ার করবেন। এখানে একটা বানানো ম্যাক্সি আছে, একটা ম্যাক্সি কাপড় আছে, আপনার নতুন একটা পাঞ্জাবি আছে। যেটা বানানো ম্যাক্সি ওটা পরে আসেন, নতুন পাঞ্জাবিটা পরে আসেন। এলাকাবাসীর সামনে সবাইকে একটু মিষ্টি খাওয়াবেন, আমরা মিষ্টি নিয়ে আসছি, সমস্যা নয়। আপনি নতুন একটু কাপড় পরে আসেন। তো নতুন পোশাকে দুজনকে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে নাকি? ভালোই লাগতেছে বাজান। যাক, আলহামদুলিল্লাহ। তো এই যে সবাই এলাকাবাসী আছে, আপনার পরিবার লোকজন কোথায়? এলাকাবাসী সবাই আছে, নতুন গাড়ি পাইলেন, মিষ্টি মুখ করাবেন না সবাইকে? এদিকে আসেন, এলাকাবাসী আসেন। তো প্রথম হচ্ছে, যেহেতু খুশির মুহূর্ত, আপনি একটা মিষ্টি নিয়ে তাদের খাওয়াই দেন। দেন, বিসমিল্লাহ। আপনি তো খাওয়াই দেন। না আমি খাবো না। লজ্জা কিছু নাই। বাপ, আমি খাবো না। না বাপ, আমি খাবো না। এত লজ্জা কিসে? বাড়িতে খাবো না। না না, এখনই খেতে হবে। না বাপ। দেন দেন, খাওয়াই দেন, অল্প একটু খান। নেন নেন, আরে খান খান খান, অল্প একটু খান। যাক, মাশাআল্লাহ। চাচা, এগুলো সব আপনার এলাকাবাসী নাকি? আচ্ছা, আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন, রিক্সাটা পাওয়াতে কোনো উপকার হলো নাকি? খুশি আপনারা সবাই? উনি তো ভালো মানুষ নাকি? একা একা এই বয়সে কষ্ট করে রিক্সা চালায় শহরে গিয়ে। তো চাচা, মিষ্টি মুখ করে দেন সবাইকে। দেন দেন, সবাইকে মিষ্টি খাওয়ান। সবাই দোয়া করবেন, হ্যাঁ, যেন এখান থেকে উনি আরো উন্নতি করতে পারেন। আর সবাই দোয়া করবেন যে যারা যারা টাকা পয়সা দিয়ে উনাকে এটা হেল্প করেছেন, তারা যেন আরো সামনে এই ধরনের কাজ করতে পারে। তো আমি একটু তাদের নামগুলা বলি। চাচা, সবাই মিষ্টি খান, মিষ্টি মুখ করেন। দেন দেন, সবাইকে দেন, সবাইকে মিষ্টি দেন। সবাই দোয়া করবেন, হ্যাঁ, সবাই দোয়া রাখবেন। আমি একটু নামগুলা বলি, কারা কারা হচ্ছে টাকা পয়সা দিয়ে এগুলা করে দিয়েছে। হ্যাঁ, সেগুপ্তা আপু কানাডা থেকে, উনি একাই 1 লক্ষ টাকা দিয়েছিলেন রিক্সার জন্য, 95,000 টাকা। আর 5,000 টাকায় যে বাজার, মানে পোশাক, তারপরে মাছ, গোস্ত। তো আমরা হচ্ছে আপনার জন্য ওই যে আপাতত আপনাদের পোশাক নিয়ে আসছে 2 সেট করে, আর হচ্ছে এই যে এখানে গরু গোস্ত আছে 2 কেজি, পাশাপাশি একটা কাতল মাছ নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এই যে কাতল মাছ, ঠিক আছে। একজন ভাই 500 টাকা দিয়েছেন, শাহরিয়ার জামি ভাই 1000 টাকা দিয়েছেন, আয়ারল্যান্ড থেকে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন, ঢাকা থেকে একজন আন্টি 2,000 টাকা দিয়েছেন, মালিয়া আপু ইউএসএ থেকে 5,000 টাকা দিয়েছেন, সিঙ্গাপুর থেকে একজন ভাই 2,000 টাকা দিয়েছেন, ঢাকা ওয়ারি থেকে একজন আপু 2,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি 5,000 টাকা দিয়েছেন। এই 9 জন মিলে 1,22,500 টাকা আপনাদের জন্য পাঠিয়েছিলেন। সেখান থেকে রিক্সা বানানোর পরে, বাজার করার পরে, যিনি আজকে রিক্সা নিয়ে আসছেন, ওদের খরচ দেওয়ার পরে আর টাকা বেঁচে নেই। তো আপনি তো শুনলেন যে সব মিলাই কারা কারা টাকা পয়সা দিয়ে আপনাকে হেল্প করলো। এত টাকার জিনিস পেলেন উপহার, যে ভাঙা রিক্সা থেকে। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করি আমি যে তারা আল্লাহর সুবিধা হোক, আরো কিছু আল্লাহ টাকারে দিক। বেটা বিটিলি শান্তি মতন থাকেন, ভালোভাবে থাকেন, টাকা সংসারে যেন আয় বরকত দেয়। এখন আপনি যদি নিজে সৎ পথে ইনকাম করে টুকটাক 2-1 টাকা দান সৎকার করে চলতে পারেন, ইনশাআল্লাহ এর থেকে আপনি বাকি জীবনটা ভালোভাবে পার করতে পারবেন। কি মনে হয়? দেখে শুনে রাখবেন, আর যাতে চুরি না হয়ে যায়।
এখন কিন্তু এভাবে চিন্তা হয় এই গাড়িগুলা। শহরে যান, পুলিশ পরিচয়ে বা কোনো কেউ পরিচয় আপনাকে গাড়িতে উঠলো, একটা ঠিকানা দিল, কাগজ বা টাকা নাকের কাছে ধরলো, তাহলে কিন্তু আপনি ওরা যা বলবে আপনি তাই করতে হবে। এগুলা কেউ ঠিকানা জিজ্ঞেস করলে মোবাইল দেখায় বা কখনো এগুলো ওর নাকের কাছে বা এই কাছে নিবেন না। কেউ পুলিশ পরিচয় বললো যে চাচা একটু গাড়িটা আমি এখানে দাঁড়ালাম, আপনার ভিতর থেকে কাউকে ডেকে আনেন, এভাবে কিন্তু গাড়ি ছিনতাই হয়। সাবধান, অনেক টাকার জিনিস, সাবধানে রাখবেন। দরকার হলে 5 জনে উঠা যায়, এলাকার মধ্যে ভাড়া মারবেন। শহরে কিন্তু এই ধরনের ছিনতাইকারী অনেক, কিছু শুকায় স্প্রে করে বা এখন নতুন যে শয়তানের নিঃশ্বাস বের হয়েছে, আপনার এখান থেকে ধরবে, আপনাকে ওরা যা বলবে আপনি তাই শোনা লাগবে, আপনি অটোমেটিক ওদের গাড়ি দিয়ে চলে আসা লাগবে। সাবধান কিন্তু। হ্যাঁ, তো এলাকাবাসী সবাই খুশি তো না? সবাই দোয়া করবেন, যারা যারা টাকা পয়সা দিয়েছে তারা দোয়া করবেন। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ধরনের কাজ ভবিষ্যতে আরো করতে পারি। ঠিক আছে চাচি? হ্যাঁ, আচ্ছা। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।